শেষ হয়ে গেছে। আর আজকে তো বুদ্ধ পূর্ণিমা, আজকে দিনটা খুবই ভালো। তাই এখানে পুজো টুজো শেষ হয়ে গেছে, এখানে এসে গেছে, এখন এসে গেছে রান্না করে, তো রান্না বসাবো। তো আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষ রান্না হবে, তো কি ভাবছি রান্না করব। তো চলো পুরো ভিডিও দেখো আর তোমার সাথে থাকো, আশা করি তোমাদের আজকে ভিডিও ভালো লাগবে। আর বাইরে তো প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড মানে প্রচণ্ড গরম পড়েছে। আর আমার মাম্মার শরীরটাও বেশি ভালো না, আগের থেকে মোটামুটি বেটার আছে। তো তো চলো তোমরা সাথে থাকো, আমি কি বলতে কি বলে ফেলছে, যাই হোক। তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিও দেখতে থাকো। রান্নাঘরে সমস্ত কিছু এলোমেলো, তো সব কিছু গুছাতে হবে। তো পরিষ্কার করা হয়েছে, তাই সব কিছু এলোমেলো। দেখুন বাসনটা সিংহ সব কিছু এলোমেলো রয়েছে, তো সবগুলো প্রথমে গুছিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। সেই ছোটোবেলা থেকেই একটা অভ্যাস আমার, যখনই আমি মানে কোনো ধরনের চাল আমার সামনে থাকে, চাল বা ডাল, তো এইভাবে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। আমি সেই ছোটোবেলা করতাম, আর এখনও আমি যখনই আমি চাল বাটিতে নিই একটু নাড়াচাড়া করে দেখি, যাই না কেন আমার ভীষণ ভালো লাগে, কেন ভালো লাগে সেটাও জানি না। তারপরে এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি। আর আজকে তো প্রচণ্ড, আজকে কি বলবো, প্রায় 7 দিন থেকে অনেক গরম পড়েছে। আর পুচুকে নিয়েও স্কুলে যাচ্ছি না, প্রায় 2-3 দিন হয়ে গেল। কীভাবে যাব এত গরমে বাচ্চাকে নিয়ে, রাস্তার গরম বাবারে, ঘরে বসে থাকা যাচ্ছে না। আর বাইরে কিভাবে মানে নিয়ে যাব ওকে, তাই আর নিয়ে যাচ্ছি না। আর এই গরমে ওর শরীরটাও ভালো না, অনেকটা সর্দি করেছে, তারপর মাথাটাও গরম। কারণ নেড়া করেছি, তো মানে রৌদ্রটা ওর মাথায় লেগেছে বোধহয়, তাই ওর ঠান্ডাও লেগে গেছে। তো যাই হোক, এখন রান্না বান্না বসিয়ে দিয়েছে। আজকে তো পূর্ণিমা, আমাদের নিরামিষ আছে, নিরামিষ রান্না করবো। আর আজকের দিনটা খুবই ভালো দিনটা। তো পুজো টুজো তো আমাদের সমস্ত কিছুই শেষ হয়ে গেছে সকালবেলা। তারপরে এসেছি রান্না করতে, প্রায় 10টা বেজে যাচ্ছে, এখন 9:30 হব। আর এখানে আজকে রেসিপি করব, পনির তরকারি করব। আর এখানে সবজি বের করে রেখেছি, ভাবছি কি বানাবো। নিরামিষের দিন একটা সমস্যা কি, সবাই নিরামিষ খেতে ভালোবাসে না আমার ঘরের। তো আমি ভেবে ভেবে সবজি কিছু কেটে নিয়েছি, আর এখানে সোয়াবিন ভিজিয়ে দিয়েছি, মানে ভাবছি আর কি সোয়াবিন দিয়ে সবজি করে নেবো আর পনির তরকারি করে নেবো। তো এই যে দেখুন পনির তরকারিটা বসিয়ে দিয়েছি, আর টমেটো দিয়ে পনির তরকারিটা করব। এটা স্পেশালি পুচুর জন্য। আর পুচুর কোনো তরকারিতে আমি গুঁড়ো লঙ্কা দিই না, কাঁচা লঙ্কা দিয়েই করি। ঠিক আছে, ফাইনালি সবজি হয়ে গেছে। আর গরম দিনে কী হয় না, সবথেকে বেশি গরম লাগে যখন কেউ কোনো গ্যাসের কিনারে বা রান্না করতে যায়, তখন সবচেয়ে বেশি গরম লাগে, তাই না বল। আর এই যে আমি যে কথা বলছি, আমার ফ্যানের বাতাস খেতে খেতে, মানে খেতে খেতে কী বলবো, ফ্যানের বাতাস লাগাতে লাগাতে আমার গলাটাই ভেঙে গেছে, সেই আর কি। তো রান্না বান্না শেষ হয়ে গেছে, তো এখন মুছামুছি করে নিচ্ছি। তো রান্না বান্না শেষ হয়ে গেলে একসঙ্গে মুছামুছি করে নিলে মানে একটা কাজ শেষ হয়ে যায়। তো মোছামুছি করে নিয়ে তারপর পুচুকে মানে খেতে বসাবো। তারপরে গিয়ে তো আর বাকি কাজ আর কি, সকালবেলা মোটামুটি স্নানটা, ঠাকুর পুজো শেষ, রান্নাবান্না শেষ, আর মানে বেশি কাজ থাকে না সারাদিন। তো চলো এবার ওকে খেতে বসিয়ে দিই। আর এখানে পুচু শুয়ে শুয়ে কার্টুন দেখছে, আর কার্টুন দেখে দেখে ওকে মানে খাইয়ে দেবো। আর কি সুন্দর সুন্দর কার্টুন দেখছে, আমরা ছোটোবেলায় এরকম কোনো কার্টুন পাইনি দেখার জন্য, বাট এখন খুব ভালো লাগে। পুচুর সঙ্গে আমিও বসে বসে কার্টুন দেখি, বাস ভালোই সময় কেটে যায় আমারও। তো যাই হোক, আর আমি এখানে বসে আর এখান থেকে নিম্বু পানি খাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, মানে উপরে বসার মতো ক্ষমতা নেই, তাই নিচেই বসে থাকি। গরম দিনে বেশি মানে পরম বন্ধু, একটা কথা আছে না, গরম দিনের পরম বন্ধু পাকা তোমার নাম। আর আমি বলবো ওই গরম দিনের পরম বন্ধু আর একটা হলো আমাদের ফ্লোর, তো সেটা আমাদের পরম বন্ধু। কিন্তু এই গরমে এইবার দেখা যাচ্ছে বেডটা তো গরম, সঙ্গে ফ্লোরটাও গরম হয়ে গেছে। তো পুচুকে আমি কি করেছি, বেডে ঘুম না পাড়িয়ে নিচে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর পাশে বসে আছি, মানে যদি আসলে আসে সেই আর কি। আর বাইরের দিকটা দেখো কি প্রচণ্ড গরম। আমি ভাবলাম আমাদেরকে একটু দেখিয়ে দিই কি গরম। তোমরাও খুব কষ্ট করছো গরমে, বুঝতে পারছি, শুধু আমি না। আর তারপরে ভাবছি একটু দই খেয়ে নিই, এখানে গরম দিনে ফ্রিজে কিছু থাকুক না থাকুক, দই, ঠান্ডা জল আর আইসক্রিম এটা থাকবে। কিছুক্ষণ পরে গিয়ে আমি হয় দই বা আইসক্রিম যে কোনো কিছু হোক খাই। আর এইসব খেতে খেতে কী হয়, ঠান্ডা লেগে যায়, গলাটাও ভেঙে যায়। তো তোমরাও নিজেদের খেয়াল রাখবে, শরীরের প্রচণ্ড পরিমাণে জল খাবে, আর যদি সম্ভব হয় দইটু একটু খেয়েও, বেশি না আবার আমার মতো, মোটামুটি খেয়েও, তাতে পেট ঠান্ডা থাকবে।
তো এবার খেয়ে নিচ্ছি। আর এখানে প্রচুর ঘুমিয়ে যাচ্ছে, আর প্রায় সন্ধ্যাও হয়ে যাচ্ছে, কিন্তু কোথাও বাতাসের দেখা পাচ্ছি না। একটু বাতাস দিলে কত ভালো হতো না, তাই বলো? আর ভগবানকে বলেছি, ভগবান প্লিজ একটু বৃষ্টি দাও, আর পারছি না, এতটাই গরম লাগছে। আর এই গরমের জ্বালায় আমি মানে প্রায় 2-3 দিন থেকে ভালো করে ব্লগও বানাতে পারছি না। তো একদিন পরে পরে ব্লগ দিচ্ছি, তো সেই আর কি। তো এবার খেয়ে নিচ্ছি দই। আর প্রচুর ঘুমে আছে, প্রচুর ঘুমিয়ে থাকতে থাকতে না খেলে এখন কী হয়েছে জানেন, লুকিয়ে লুকিয়ে খেতে হয়, নাহলে তো ওকে দিতে লাগবে। তাই এবার মারা কী হয়ে গেছে, লুকিয়ে লুকিয়ে বাচ্চাদের মতো। যাই হোক আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, লাইটটা জ্বালিয়ে নিচ্ছি। আর প্রচুর এখনও ঘুমে, ওর রুমে লাইটটা বন্ধ রেখেছি, কারণ লাইট জ্বালালে গরম লাগে। আর একটা জিনিস কি, আমি ওই ঠান্ডার দিনে কিন্তু ঘরের রুমে লাইট অফ করে রাখি। আর হঠাৎ করে একটু বাতাস আসলো বাইরে, আমি এসে গেছি বাইরে, আমি পুচু পাপা পুচু। একটা কথা সত্যি, কিন্তু প্রকৃতির বাতাসটা শরীরে লাগলে শরীরটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু ফ্যানের বাতাস সারাদিন লাগালেও শরীরটা এতটা ঠান্ডা হয় না। সেই আর কি, খুব ভালো লাগছে, শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, ভগবান রক্ষা করেছে একটু বাতাস দিয়ে। তো যাই হোক আজকে ভিডিওটা বেশি আর কন্টিনিউ করছি না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবে। আর যাতে আমার ভিডিওটা প্লিজ 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 শেয়ার করে দিও, আর কমেন্ট করো সবাই যে ভিডিওটা কীরকম হয়েছে। আমরা ঘরে এসেছি, আর এসে মানে আমাদের অবস্থা খুবই খারাপ। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, সি ইউ, টেক কেয়ার।